তো গাইস এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 1988 থেকে 2017, যেটা হচ্ছে 29 বছরের, ঠিক আছে। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে দুপুর 12টা, আর এখন আমি আছি আমাদের হালিশহর স্টেশনে। তো আজকে যাব কলকাতা এয়ারক্রাফট মিউজিয়াম। তো অনেকদিন ধরে প্ল্যান হচ্ছিল যে আমাদের যে অনেক বড় যুদ্ধ বিমান, যে আমরা তো এয়ারপোর্টে যেতে পারি না বা কোনো বড় বড় ফ্লাইট দেখতে পারি না, কিন্তু মিউজিয়ামে আমরা সেম কিছু দেখতে পারবো। তো সেখানকার একটা ভিডিও দেখাবো, কিছু ইউনিক একটা ব্লগ হবে। তো আজকে প্ল্যান হলো, তাতে চলে আসলাম। আমার সাথে আছে দেখতে পাচ্ছ শুভঙ্কর বর্ধন, আমাদের গ্রুপের একজন, ঠিক আছে। তো আমরা এখন আছি হালিশহর স্টেশনে। চলো ভিডিও দেখতে থাকো। এখন আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে যাবো, ট্রেন ধরবো, তারপরে বিধাননগর নেমে আমরা যাবো। তো কি করে যাবো, কত টাকা এন্ট্রি ফিস, পুরোটা দেখতে পারবে। আর কি কি রয়েছে, আর কি কি নতুন কিছু এসে সবই দেখতে পারবে। ওয়াচ টিল দেন, এনজয় দ্য সিনেমাটিক শর্টস। তো গাইজ আমরা এখন হালিশহর স্টেশনে, আর হালিশহর স্টেশনে তো দেখতে পাচ্ছ 1 নম্বরে ট্রেন যাচ্ছে। আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা টিকিট কেটে আমরা চলে যাচ্ছি 2 নম্বরে। আর 2 নম্বরে ট্রেন ধরে আমরা ডাইরেক্ট বিধাননগর রোড স্টেশনে নামবো। আর বিধাননগর স্টেশন রোড ধরে তোমাদের দেখাচ্ছি। বিধাননগরে নেমে আমরা বাস ধরে নিয়েছি বিশ্ব বাংলা গেটে যাওয়ার দিকে। আর দেখতে পাচ্ছ বাসে অনেক ভিড়। বিশ্ব বাংলা গেটে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। তো গাইজ ফাইনালি আমরা বিধাননগর স্টেশন থেকে নেমে বাসে করে আমরা নেমে গেছি বিশ্ব বাংলা গেটের সামনে। দেখতে পাচ্ছ সেই কলকাতার বিখ্যাত বিশ্ব বাংলা গেট, ঠিক আছে। আর আমি আর শুভঙ্কর বর্ধন নেমে গেছি আমরা দুজন মিলে। তো এয়ারক্রাফট মিউজিয়াম এখান থেকে 700 থেকে 750 মিটার, মানে 10 মিনিট হাঁটা পথ, 10 মিনিট হাঁটা পথ এখান থেকে। তো আমরা এখানে নেমে গেছি। আর এরপরে যে নেক্সট আমরা এখানে আসবো, সেই ব্লগটা ওই ওপরে দেখতে পাচ্ছ ওই ওপরে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে আমরা যাবো খেতে। তো সেই ব্লগটা হবে আজকে। তো এয়ারক্রাফট মিউজিয়াম এরপরে যখন আসবো, তো আমাদের রেস্টুরেন্টে, মানে ওই হ্যাঙ্গারের একটা রেস্টুরেন্ট আছে বিশ্ব বাংলার ওপরে, ঠিক আছে। তো সেখানে আমরা এখন যাই এয়ারক্রাফট মিউজিয়াম। চলো, আমরা প্রায় চলে এসেছি। আর আমরা এখন হাঁটা শুরু করি, 10 মিনিট হাঁটা পথ। ঠিক এই জায়গাটা নামিয়েছে, এই যে বিশ্ব বাংলা গেট দেখতে পাচ্ছ। দারুণ একটা জায়গা, রাউন্ড করে রয়েছে। আর ওর ভেতরে পুরো রেস্টুরেন্ট রয়েছে, ওই যে সিঁড়ি দিয়ে যাওয়া যাবে। আর এখানটা একটা সিঁড়ি রয়েছে, মানে ওই দিকে দুটো সিঁড়ি, ওইদিকে সাইডে সিঁড়ি রয়েছে, ওখান থেকে উপরে যাওয়া যাবে। গাইস প্লেসটা আর তার সাথে ওয়েদারটা জাস্ট দারুণ। প্লেসটা খুব সুন্দর প্লেস এখানে। আর আমরা হেঁটে আস্তে আস্তে এয়ারক্রাফটের দিকে এগিয়ে যাব। আর গাইস এই রাস্তা দিয়ে সোজাসুজি হেঁটে যেতে হবে। তো আমরা যাচ্ছি। তো তুই তো ভাই 3 বছর আগে এসেছিলিস, কেমন লাগছে বল? সত্যিকারে আবার 26-23-এর পর? 26-এ যখন মা মারা গেছিল তার 2 মাস পরে এসেছিলাম। আর তারপরে সেই ব্লগটাও আমার এই ভিডিওর মধ্যেই দেবো, দেখতে পারবে তোমরা। তখন আমি রেডমি 11i দিয়ে ভিডিও করতাম। তো এখন ভাই বড় লোক হয়ে গেছে, স্মৃতিগুলি এখনো মনে পড়ছে। এই রাস্তা দিয়ে গেছিলাম, তখন একা এসেছিলাম, কিন্তু এখন বাট হাই এসছে। চলো আরো তোমার 400 মিটার রয়েছে, এই রাস্তায় তোমার সরাসরি হাঁটতে হবে। চলে এসছি। আর এখানে একটা মানে একটা ঝিল টাইপের রয়েছে, আর তার পাশেই রয়েছে আমাদের কলকাতা বিখ্যাত এয়ারক্রাফট মিউজিয়াম। চলো এর ভেতরে ঢুকবো আমরা। আর সামনে টিকিট কাউন্টার আছে, একটা সিকিউরিটি ম্যান দাঁড়িয়ে আছে। টিকিট কাউন্টার করে আমরা টিকিট কেটে তারপর ভেতরে প্রবেশ করবো। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা, নিস্তব্ধ লাগছে এলাকাটা। এদিকে অতটা জমজমাট নেই এই সাইডটা, ঠিক আছে। আর এয়ারক্রাফট মিউজিয়ামের মেন গেট হচ্ছে এটা। আর এর পাশেই তোমরা টিকিট কাউন্টার পেয়ে যাবে, তাই সেখানে তোমার টিকিট সংগ্রহ করতে পারবে। এছাড়া যারা স্টুডেন্ট আছে তারা আইডেন্টি কার্ড নিয়ে আসলেই হবে, আইডেন্টি কার্ড থাকলে তারা প্রবেশ করতে পারবে। তো ফাইনালি আমরা টিকিট কেটে নিয়েছি। আমাদের হচ্ছে 30 টাকা করে টিকিট, দুজন 60 টাকা পড়লো, ঠিক আছে। তো 30 টাকা করে টিকিট রয়েছে এখানে এন্ট্রি ফি। আর বলছে এখানে মানে সিকিউরিটি বললো যে ভেতরে ভিডিও করার, মানে এরোপ্লেনের ভেতরে ভিডিও করা নেই, তো বাইরে যতটা করা যাবে। শোনো তাহলে গাইস, ফাইনালি আমরা চলে এসেছি কলকাতার এয়ারক্রাফট মিউজিয়ামে। এটা হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম নৌবিমান জাদুঘর। তো ভেতরে আমরা যাবো এবং ককপিট দেখবো, আরও কী কী যদি ভেতরে পারমিশন দেয় তো সেটা আমরা দেখার চেষ্টা করব। আর এটা হচ্ছে পুরো নিউ টাউন থানার পাশে। এবং যদি এখানে নিয়ারেস্ট যদি যায়, মানে লোকেশন বলতে পারো বিশ্ব বাংলা গেট। বিশ্ব বাংলা গেটে নেমে তোমরা এখানে হেঁটে 7 থেকে 8 মিনিটে তোমরা চলে আসতে পারবে, ঠিক আছে। আর এটা হচ্ছে মানে ভারতের মধ্যে দ্বিতীয় নৌবিমান জাদুঘর, ঠিক আছে। এটা হচ্ছে 2F2 142M, মানে অবসরপ্রাপ্ত বিমানের কে উৎসর্গ করে এটা তৈরি করা হয়েছে। চলো আমরা ভেতরে যাই, আসুন।
টুপেলেভ টু 142 এই বিমানটি 29 বছর দেশের সেবা দিয়েছে। তো গাইস এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 1988 থেকে 2017, যেটা হচ্ছে 29 বছরের, ঠিক আছে। টুপোলেভ 142M, যেটা হচ্ছে অবসরপ্রাপ্ত বিমান, তাকে উৎসর্গ করে আমাদের এই এয়ারক্রাফট মিউজিয়ামটা করা হয়েছে, ঠিক আছে। এই অবসরপ্রাপ্ত বিমানকে উৎসর্গ করেই করা হয়েছে। আর আমরা ঠিক বিমানের নিচ থেকে তোমাদের দেখাচ্ছি এই সাইডটা, পুরো অরিজিনালি ফিল করতে পারবে পুরো, ঠিক আছে। 3 বছর আগে এই মিউজিয়ামটি উদ্বোধন করা হয়েছিল। বিমানের ভেতরে তোমরা ককপিট, নেভিগেশন সিস্টেম, ব্ল্যাক বক্স এবার চেম্বারগুলো খুব সামনে থেকে তোমরা দেখতে পারবে। বিমানের ভেতরে পুতুল রয়েছে এবং সেই পুতুলগুলোর মাধ্যমে ক্রু মেম্বার্সের কার্যপ্রণালীগুলো দেখানো হয়েছে এবং ভেতরে ছবি এবং ভিডিও করা নিষিদ্ধ রয়েছে। এই বিমানকে আলবাট্রোস নামেও জানা যায় এবং এই মিউজিয়ামের মধ্যে বাচ্চাদের জন্য গেমিং জোন, ছোট্ট একটি পার্ক এবং ছোট্ট ক্যাফের ব্যবস্থা রয়েছে। সোমবার এয়ারক্রাফট মিউজিয়াম বন্ধ থাকে আর মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত খোলা রয়েছে। সকাল 11টা থেকে নিয়ে রাত 8টা অবধি এয়ারক্রাফট মিউজিয়াম খোলা রয়েছে। স্কুল স্টুডেন্টরা আইডেন্টি কার্ড নিয়ে আসলে প্রবেশ করতে পারবে। তো গাইস এখানে তোমরা ঘুরে যেও, আর কলকাতার দর্শনীয় স্থানগুলির মধ্যে এয়ারক্রাফট মিউজিয়ামকে তোমরা রাখতেই পারো। কলকাতাতে অনেক কিছু দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে অন্যতম স্থান হলো কলকাতা এয়ারক্রাফট মিউজিয়াম, কলকাতা নিউ টাউন এয়ারক্রাফট মিউজিয়াম। দুপুরবেলা এসেছি আর এখন প্রায় নিঃশব্দ জায়গাটা। আমি ভেবেছিলাম কি খুব বড়, বাট খুব একটা বড় না, বাট পাশে দেখছি আরও ওইদিকে ওই সাইডটার কাজ টাজ হচ্ছে আরও, মানে এয়ারপোর্টে আর কিছু পার্টস যেগুলো মানে বানানো হবে। আর এখানে টাইলসের রাস্তা রয়েছে, ঠিক আছে। আর মানে খুব সুন্দর বসার জায়গা টায়গা রয়েছে গাইস, ঠিক আছে। মানে বন্ধুদেরকে নিয়ে এসে বা গার্লফ্রেন্ড সাথে এসে এসব জায়গা, খুব সুন্দর জায়গা, বসা টসা যাবে। আর দেখতে পাচ্ছ, ঠিক আছে, দারুণ প্লেস রয়েছে এই সাইডটা। আর এদিকে রয়েছে বড় বড় বিল্ডিংস এয়ারপোর্টের পাশে, বাট খুব সুন্দর একটি জায়গা আর অনেক ভেতরে। আমাদের তো আধ ঘন্টারও বেশি লেগে গেল এখানে আসতে, মানে বিধাননগর স্টেশন থেকে নেমে। রাস্তা অনেকটি জ্যাম ট্যাম ছিল, ঠিক আছে। আর এইসব জায়গা রয়েছে, ফুলের টপ, বাগান টাগানগুলো রয়েছে। দেখো গাইস, ব্যাক সাইডটা দেখো গাইস, এখান থেকে জাস্ট দারুণ একটা ভিউ তোমরা পাবে দেখতে। তো খুবই ভালো লাগলো আজকে এসে, এত সুন্দর একটি জায়গা। অনেকদিন ধরে প্ল্যান ছিল, আসা হচ্ছিল না, তাহলে ভাবলাম যে আজকে চলেই আসি। তো আজ চলে আসলাম আমার দুজন আসলাম, আর তো সেরকম কেউ আসলো না। তো যাই হোক, আজকে মোটামুটি এনজয় হয়েছে। এখানে এটা রয়েছে তোমাদের বাচ্চাদের জন্য স্লিপ ট্রিপ খাওয়ার জন্য, ঠিক আছে। আর এই জায়গা থেকে ওঠার জায়গা রয়েছে, ঠিক আছে। ওই সিঁড়ি রয়েছে ওই সাইডটা, আর এখানটায় বাচ্চারা উঠে স্লিপ ট্রিপ খেতে পারবে। এদের তো হচ্ছে পাখনা রয়েছে, মানে ইয়ে রয়েছে, ঠিক আছে, এরোপ্লেনের পাখাগুলো রয়েছে। দারুণ জায়গা। আমি তো প্রথমবার এসলাম, বাট কারা কারা এই জায়গাটা তোমরা আসবে প্ল্যান করছো তারা চলে আসতে পারো। দারুণ জায়গা, ফটো এবং ভিডিও করার জন্য সব থেকে সেরা প্লেস হচ্ছে আমাদের এই এয়ারক্রাফট মিউজিয়াম। সল্টলেকের প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর। আর এইটুকু ফিউচারে হয়তো আমাদের এয়ারক্রাফট মিউজিয়ামে আরও অনেক কিছু এক্সট্রা কিছু অ্যাড করতে পারে বা আরও সুন্দর করে সাজাতে পারে, আরও অনেক কিছু কাজ করতে পারে। তো গাইস, এয়ারক্রাফট মিউজিয়ামে মেন কিন্তু চমকটা হচ্ছে ভেতরে, মানে ককপিটটা, মানে প্যানেলের ভেতরে ঢুকেই তোমরা অনেক কিছু দেখতে পারবে। মেন কিন্তু তোমরা ভেতরে কিন্তু ভিডিও করতে পারবে না, বাইরে তো তোমরা দেখবে, কিন্তু ওখানে সিঁড়িতে উঠে তোমরা ভেতরে যাও, ভেতরে গিয়ে পুতুলগুলোর মাধ্যমে যে ক্রু মেম্বার্সের কার্যপ্রণালীগুলো দেখানোর হয়েছে, সেগুলো হচ্ছে মেন চমক। আমরা ভেতরে যাবো গাইস এখন, ঠিক আছে। এখানে তোমরা অনেক কিছু পড়ে নিতে পারো পজ করে। এই বিমানটির ব্যাপারে সংক্ষেপে কিছু এখানে রয়েছে, দেওয়া রয়েছে, সেগুলো তোমরা পড়ে নিতে পারো। তো এই চলে এসেছে এয়ারক্রাফট মিউজিয়ামে, ঘুমিয়ে রয়েছে, ঠিক আছে। এদের কোনো এন্ট্রি লাগে না, তো এটা তো ফ্রি এন্ট্রি এয়ারক্রাফট মিউজিয়ামে। এটা হচ্ছে এর ওটা সোয়াগ আছে, কারণ এয়ারক্রাফট মিউজিয়ামের কুকুর, ঠিক আছে। তাই তো ভাই, আমরা টিকিটটা দিয়ে সিকিউরিটি আমাদেরকে ভেতরে ঢোকালো, ককপিটের ভেতরে। তোমরা ককপিটের ভেতরে ঢুকতে পারবে, কিন্তু ভেতরে মানে সিঁড়ি থেকে নিয়ে পুরো পাইলটের কেবিন অবধি কিন্তু ভিডিও ভেতরে অ্যালাউ নেই। তোমরা এমনি দেখতে পারবে ভেতরে অনেক কিছু ফুয়েল ট্যাঙ্ক আছে, এরোপ্লেনের ভেতরে যা যা থাকে, ককপিটের মধ্যে যা থাকে সব কিছু মানে অরিজিনালের মতনই মিউজিয়ামের ভেতরে তোমরা দেখতে পারবে। ওখানে সিকিউরিটি রয়েছে, সিঁড়ির ওখানে তোমাদের টিকিটটা দেখবে, চেক করে ঢুকিয়ে দেবে। আর তারপরে আউটডোরে মানে একটা এন্ট্রি গেটে একটা সিকিউরিটি, মানে একটা গেটম্যান বসে থাকবে, তারপরে আউট গেটে বসে থাকবে। তোমরা পুরো ভালো করে ঘুরে নিতে পারবে। আর মোটামুটি ফাঁকাই থাকে, এখন তো মানে সেরকম ভিড় নেই এই সময়টা। তো তোমরা এখানে আসে মানে যারা অরিজিনাল এরোপ্লেনের ভেতরে, মানে ফ্লাইট জেটের ভেতরে কি থাকে সেটা এখানে এনজয় করতে পারে। তাই তো ভাই, ও তো দুবার এসছে, ওর এক্সপিরিয়েন্স আমার থেকেও বেশি।
এর আগে এসেছিলাম কিন্তু এত অ্যাডভান্স ছিল না, কিন্তু ফ্লাইটের ভিতরে যা ছিল তা সেটাই আছে, কিন্তু কেউ হয়তো কিছু করেছে হয়তো তার জন্য দেখানো। মানে তুই যখন এসেছিলিস তখন ভেতরে অ্যালাউ ছিল ক্যামেরা? অ্যালাউ ছিল না, লুকিয়ে চুরিয়ে করেছিলাম, তখনও লুকিয়ে চুরিয়ে করেছিলাম, কিন্তু এখন বাট কোনো ভিডিও করলাম না। তো যতটা মানে আর কি দেখাবো, আর কিছু কি চেঞ্জ হয়েছে আগের থেকে? কি চেঞ্জ 3 বছরের মধ্যে কি চেঞ্জ হয়েছে? যেমন এইটা বানিয়েছে, এই যে পাশের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা অনেকটা এয়ারপোর্টের মতন বানানো হচ্ছে। তখন এটা ছিল না, তখন এটা ছিল না। তারপরে এইটা এই বানানো টাইসের হয়েছে। রাস্তাটা, তারপরে এই ফুল দিয়ে বেশ সুন্দর। যাই হোক। তো এই পাশে এইটা ছিল না, ওই পাশে ছিল। তো মোটামুটি আমার এসে ভালোই লাগলো, ভেতরটা অনেক কিছু জানতে পারলাম। তো যাই হোক, আমি তো কলকাতা খুব একটা আসা হয় না, তো আজকে ভাবলাম চলো ভিডিও করেই আসি, অনেকদিন ধরে ভিডিও নেই চ্যানেলে। ক্যাবে ভিজিট তো অনেকেই ক্যাবে ভিজিট করে যাচ্ছি, তো ভাবলাম একটু কলকাতার টাইপের মানে কলকাতার এলাকাগুলো একটু ভিডিও করি। তো মোটামুটি আসবে। এরপরে তোমার যেটা বললাম বিশ্ব বাংলার হ্যাঙ্গারের যে রেস্টুরেন্ট আছে সেটার উপর ভিডিও আসবে, দেখি কত তাড়াতাড়ি আমরা আসতে পারি, আসার চেষ্টা করবো। চলো এবার বাইরে যাই, এবার আমার বাড়ির দিকে রওনা দেবো। হ্যাঁ তো ভাই, হ্যাঁ চলো। চলো পরবর্তী ভিডিওতে তো আজকের ভিডিও এখানে শেষ। চ্যানেল যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো বাই, নতুন একটা ভিডিও দেখা হচ্ছে। টেক কেয়ার, বাই, সাপোর্ট করো, টাটা। চলো বাই।